চিংড়েদের এই সোশ্যাল মিডিয়াতে লাফালাফি সেটা নিয়ে বলবে, কিন্তু তার আগে আমি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান আপনার কাছে আসতে চাই। আপনারা এতটা, আবারও বলছি মাফ করবেন, কিন্তু আপনারা এতটা অকৃতজ্ঞ হয়ে গেলেন, বেঈমান শব্দটা আমি ব্যবহার করতে চাই না এভাবে প্রকাশ্যে, কিন্তু হাত জোর করে বলছি, এতটা বাংলাদেশ সব ভুলে গেল দাদা, ইন্দিরা গান্ধীর সব ভুলে গেল, আরএন কাউয়ের সব ভুলে গেল, ফিল্ড মার্শাল স্যাম মানেকশয়ের সব ভুলে গেল, বনগার রিফিউজি ক্যাম্প ভুলে গেল। শাহিদুর রহমান, নমস্কার। নমস্কার। আমরা মুক্তিযুদ্ধ করেছি, বলুন। মুক্তিযুদ্ধ করেছি। আমি প্রথম মুক্তিযুদ্ধ কেন গেলাম সেটা ইতিহাসটা আমাকে একটু বলতে হচ্ছে। বলুন। এটা হলো আমার গ্রামে আমি পাক হানাদার বাহিনী আসলো এবং সাথে রাজাকারও আসলো। আসার পরে আমাদের গ্রামের একটা ভিটা ছিল, একটা বড় ভিটা, ওইখানে একটা তেঁতুল গাছ ছিল। তো রাজাকাররা এসেই প্রথম আমাদের বাড়ি পোড়ালো, আরো বাড়ি পোড়ানো আরম্ভ করলো। তা আমি তখন ওই তেঁতুল গাছের উপরে শুয়ে পড়লাম। এর মধ্যে আমাদের গ্রামের একটা হিন্দু মহিলা, ওর নাম, তো তাকে সে ক্লাস 9 তখন পড়তো, ওর নাম হচ্ছে টুনি। ওই হিন্দু মেয়েটাকে আমাদের বাড়ির পাশেই দুইজন রাজাকার, দুইজন পাক সেনা ধর্ষণ করলো, সাথে একটা রাজাকার আব্দুর রহমান তাকে ধর্ষণ করলো। খুব খারাপ অবস্থা তার হয়ে গেল। তারপরে ধর্ষণ করে ওরা চলে গেল। এরপরে আমরা চিন্তা করলাম যে এইভাবে যদি ধর্ষণ হয়, লুটতরাজ হয়, পড়ানো হয়, আমরা আপন 4 ভাই আমরা চলে গেলাম ভারতে। ভারতে তখন অনেক লোক যাচ্ছে, তখন ভারতে প্রায় আমরা বনগাঁতে উঠলাম, উঠে ওইখান থেকে প্রায় 1 কোটি লোকের মতন অবস্থা। আমরা দেরাদুনে চলে গেলাম। যুদ্ধ আরম্ভ হইলো। ভারতীয় সেনারা আমাদের ইয়ে করলো, মানে সাহায্য করলো, ট্রেনিং দিল, এবং দেরাদুনে অনেক যোগ ছিল, গায়ে অনেক যোগ ছিল। সেই যোগগুলি আমরা কামড়াইতো না, কিন্তু আমরা ঝাড়া দিয়ে ফেলার যুদ্ধ করলাম, যুদ্ধ করে আসলাম। ভারতের সেনাবাহিনী আমাদের সাথে সমস্ত ধরনের সহযোগিতা করলো। আমাদের বাংলাদেশে তখন কোনো আর্মস ছিল না, শুধু 303 রাইফেল ছিল, আর সমস্ত অত্যাধুনিক অস্ত্রগুলি ভারত আমাদেরকে দিয়েছে। এবং আমাদের এই যুদ্ধে ভারতের 3875 জন বীর বীর যোদ্ধা আমাকে জীবন দিয়েছে। আজকে সেই আমরা একটা স্বাধীনতা পেয়েছি, একটা পাসপোর্ট পেয়েছি। এটা ভারতের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে 9 মাসে একটা যুদ্ধ করা সম্ভব ছিল না। ভারত নামে 19 বছর যুদ্ধ করা হয়েছে। এখন আমাদের দেখতে হচ্ছে যে আমি একজন মুক্তিযোদ্ধা এবং আপন 4 ভাই মুক্তিযোদ্ধা। আমাদের এখন দেখতে হচ্ছে যে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে আবু সাইদ নাম করে রংপুরে একজন মারা গেছে। এই বাংলাদেশের এই লাল সবুজ পতাকা, এই পতাকার মধ্যে তার ছবি, এটা সরকার, বর্তমান সরকার এটা করেছে। আমি এটা ধিক্কার জানাই, এবং মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে, এটা আমি ধিক্কার জানাই। শুধু ধিক্কার জানাই না, এর প্রতিবাদে আমি মনে করি বাংলাদেশের এবং দেশ বিদেশের, সারা দেশ বিদেশের সমস্ত মুক্তিযোদ্ধাদের এবং স্বাধীনতা যুদ্ধের পক্ষে যারা আছে তাদেরকে সোচ্চার হওয়ার জন্য, যে এই স্বাধীনতাকে ভুলণ্ডিত না করে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আজকে বাংলাদেশে উগ্রপন্থীরা বাংলাদেশে আজকে চড়াও হয়েছে। এই চড়াওর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুধু বাংলাদেশ না, ভারত সহ পৃথিবীর যারা পাশাপাশি মানুষ আজকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান করব। কারণ এই যুদ্ধ আমাদের মারা গেছে 30 লক্ষ, শহীদ হয়ে গেছে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি হয়েছে। এই সম্ভ্রম হানি ইচ্ছা করলেই তো পাওয়া যাবে না। ইচ্ছে করলেই তো আমাদের যে লোকগুলি মারা গেছে এই লোকগুলি তো আমরা পাবো না।
সেই আমাদের স্বাধীনতা, সেই আমাদের যুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধ হিসেবে এদেশে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।